সার্চ ইঞ্জিনের সব থেকে নামকরা বাংলাদেশি ব্যক্তি, ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি সাকিব আল হাসান। মাঠের পারফরমেন্স, বিতর্ক, নিষেধাজ্ঞা, রাজনীতি কিংবা ব্যক্তিগত জীবন সবকিছু মিলিয়ে তাকে ঘিরে আলোচনা যেন কখনোই থেমে থাকে না। এবার প্রথম আলোকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে হওয়া মামলা, এর পিছনে আবার 1 কোটি টাকা চাওয়ার অভিযোগ, জাতীয় দলের বাইরে থাকা জীবন আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাস্তবতা সব মিলিয়ে খোলামেলা কথা বলেছেন এক সময়ের বিশ্বসেরা। সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, একটি মামলা থেকে নাম সরিয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে 1 কোটি টাকা দাবি করা হয়েছিল। তবে তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন, টাকা দিলেই যে সবকিছু মিটে যাবে তা নয়, কারণ শেষ পর্যন্ত তদন্ত এবং ক্লিয়ারেন্স পুলিশের মাধ্যমেই আসতে হবে। তার ভাষায়, টাকা দেওয়া মানেই নিজের দোষ স্বীকার করা। এমন কঠিন বিষয় নিয়ে কথা বলতে গিয়েও মুখে ছিল হাস্যরসের ছোঁয়া। কত টাকা চেয়েছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, এই তো বলেছে যে 1 কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে। তবে যে বা যারা টাকাটা দাবি করেছে তাদের ধারণা নেই যে কেসটা যেহেতু করেই ফেলেছে, তাহলে এখন চাইলেও নাম ওঠাতে পারবে না। তারা ওঠালে পুলিশ যে ওঠাবে বিষয়টা তা না। আলটিমেটলি পুলিশের থেকেই ওটার ক্লিয়ারেন্স আসতে হবে যে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। স্বাভাবিকভাবেই এরপর জানতে ইচ্ছে করবে প্রস্তাব পাওয়ার পর সাকিব কি বলেছেন। সাকিবের কথাই, আচ্ছা এসব টাকা দিয়ে কেন করতে হবে ভাই? টাকা দেওয়া মানেই তো আমার সমস্যা আছে। আমি চাচ্ছি যে আমাকে এখান থেকে বাঁচিয়ে দেওয়া হোক। হতে পারে তারা ভাবছে আমার কাছে অনেক বেশি টাকা, চাইলেই হলো। আমি এই আশাই করি যেন অনেক বেশি টাকা থাকে আমার কোনো সময়। শুধু মামলা বা বিতর্ক নয়, জাতীয় দলের বাইরে থাকা জীবন নিয়েও কথা বলেছেন সাকিব। দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেললেও জাতীয় দলের শূন্যতা আলাদা করে অনুভব করেন তিনি। কেমন কাটছে সাকিবের জীবন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, জাতীয় দলের বাইরে থাকা আর প্রস্তুতির অংশটা? সাকিব হাসি মুখে বলেন, আমি কিভাবে আপনাকে বোঝাই? জাতীয় দল তো জাতীয় দলই, এটার কোনো বিকল্প হয় না। ফ্র্যাঞ্চাইজি লিগ আগেও খেলতাম, এখনও মোটামুটি খেলার ভেতরেই আছি। জাতীয় দলে খেলা হচ্ছে না, এই আর কি। পার্থক্য তো থাকেই। তবে জাতীয় দলেও কি কেউ সারা জীবন খেলে নাকি? এটা ঠিক, জাতীয় দলে অনুশীলন কিংবা ফিটনেস ট্রেনিংয়ে যে সুযোগ সুবিধা থাকে সেটা কোথাও পাওয়া সম্ভব নয়। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এলে এটা নিয়ে বেশি কষ্ট করতে হয়। জাতীয় দলে তো সব কিছু রেডি থাকে, এখানে নিজে নিজে করতে হয়। শেষ করা যাক প্রথম আলোর প্রথম লাইনটা দিয়ে। সাকিব না থেকেও যেন প্রতিটা মুহূর্তেই আছেন বাংলাদেশ ক্রিকেটে, তারপরও সাকিব কোথাও যেন নেই। সমর্থকেরাও তাকে দেখার অপেক্ষা করে। এই দীর্ঘ প্রতীক্ষা কি পূর্ণতা পাবে? দিন শেষে সাকিব তো লাল সবুজেরই। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।